2023 সাল থেকে 24 এবং 25 সালে ময়মনসিংহ বোর্ড পুরো উল্টাপাল্টা লাগা রাখছে, স্টুডেন্টদের পুরো বাস আর বাস। লজিক গেটের সাথে সার্কিট সমন্বয় করে এক ধরনের তোমাদের প্রশ্ন হবে, যা তোমাদের এইবার 13টা বাজানোর জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা ময়মনসিংহ বোর্ড 2026-এ, ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, ময়মনসিংহ বোর্ড 2026-এ আইসিটি 3.2 থেকে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 2023 সাল থেকে 24 এবং 25 সালে ময়মনসিংহ বোর্ড পুরো উল্টাপাল্টা লাগা রাখছে, স্টুডেন্টদের পুরো বাস আর বাস শুধুমাত্র আইসিটিতে। তো আইসিটিতে বাস নয় এই বছরের স্লোগান একটাই, আইসিটিতে বাস নয় শুধু পাস চাই। তো চলুন শুরু করি। 2026 সালে লজিক গেট থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হবে, এই বছর যেহেতু প্রত্যেক বছর বাসই দেয়, এই বছর তারা বাস দেওয়ার জন্য প্রথম টার্গেট রেডি রাখছে অ্যাবাউট সার্কিট। ময়মনসিংহ বোর্ড রেডি হয়ে যাও। সার্কিটের কনসেপ্ট কয়জন জানো? সার্কিট বলতে কি বোঝায়? প্যারালাল সার্কিট, সিরিয়াল সার্কিট, অর্থাৎ তোমাদের এই যাবতীয় যে সার্কিট গুলো আছে, এই যে সিরিজ সার্কিট, কতগুলো খেয়াল রাখো, সিরিজ সার্কিট, তারপর হচ্ছে তোমাদের আছে প্যারালাল সার্কিট। এই যে প্যারালাল সার্কিটের যে কনসেপ্ট গুলো আছে, এই যাবতীয় কনসেপ্ট গুলোর উপর বেস করে তোমাদের একটা সার্কিটের প্রশ্ন করবে 2026 সাল। ইভেন এই সার্কিটটা এমন হইতে পারে যে সার্কিটের ভিতরে এরকম একাধিক শ্রেণী এবং ডিপেন্ডেন্টে তোমাদের দুই ধরনের সার্কিট গুলো তৈরি করে দিবে। তৈরি করার পর তোমাদের জিজ্ঞেস করবে, এখানে বিভিন্ন ভ্যালু দিবে, ভ্যালু দিয়ে জিজ্ঞেস করবে এখানে এটা কোন ধরনের গেট, অর্থাৎ এরকম তোমাকে উদ্দীপক দিবে, দেওয়ার পরে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের গেট, এটা কোন ধরনের গেট, এটা কোন ধরনের গেট, অথবা এই দুই গেটের সমন্বয়ে কোন গেট তৈরি হবে, এটা দিয়ে এটা তৈরি করো বা এটা দিয়ে এটা তৈরি করো, এটা লজিক বের করো। এই টাইপের সার্কিট তোমাদের আসবে। যদি বাই এনি চান্স মিস হয়, অর্থাৎ সার্কিট যদি উদ্দীপকের চিত্রে না থাকে, তখন তোমাদের কি করবে, এই জায়গা থেকে তোমাদের এই সার্কিটের ব্যাখ্যা ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ব্যাখ্যা ব্যবহার করবে। স্যার ব্যাখ্যা কেমন টাইপের হতে পারে? তোমাদের জিজ্ঞেস করবে, ধরো আইসিটি রিশাদ স্যার তার বাসার গেটে এমন এক ধরনের সার্কিট ব্যবহার করলো যেখানে সকল সুইচ অন করলে গেট খুলে যায় না, অন্যথায় খুলে যায়। এরকম একটা প্রশ্ন করবে যে উদ্দীপকের রিশাদ স্যার এমন এক ধরনের সার্কিট ব্যবহার করলো যেখানে সকল সুইচ অন করলে বাতিটি অন হয় না বা গেটটি খুলে যায় না, অন্যথায় খুলে যায়। এই টাইপের কিছু ব্যাখ্যা সুযোগ তোমাদের প্রশ্ন বলবো। তোমাদের জিজ্ঞেস করবে বাস্তব জীবনে কোন ধরনের লজিক গেট ব্যবহার করে, তোমাদের জিজ্ঞেস করবে ইনভার্টার হিসেবে কাজ করে নিচের কোন লজিক গেট। এই লজিক গেটের সাথে সার্কিট সমন্বয় করে এক ধরনের তোমাদের প্রশ্ন হবে, যা তোমাদের এইবার 13টা বাজানোর জন্য যথেষ্ট। তাই এইচএসসি 2026 ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা দ্রুত প্রিপারেশন নাও অ্যাবাউট অন সার্কিট। এরপর যদি আমরা দেখি সার্কিটের পরবর্তী যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সেটা হচ্ছে লজিক গেট। কি নিয়ে আলোচনা হবে? লজিক গেট। অর্থাৎ উদ্দীপকে তোমাদের একটা লজিক গেট দেওয়া থাকবে। স্যার কেমন গেট দেওয়া থাকতে পারে? আমি জাস্ট একটা বোঝানোর জন্য গেট ক্রিয়েট করতেছি তোমাদের, যে এরকম ধরো একটা গেট দেওয়া আছে, এখানে দিছে ধরো বি, এরপর এখানে একটা গেট ক্রিয়েট করছে নর গেট, এখানে একটা গেট দিচ্ছে নর গেট, এরপর তোমার কি করলো, এখানে ইনপুট দিল এ, এখানে ইনপুট দিল বি আউটপুট, এরপর তোমার নর গেট, এরপর তোমার ইনপুট দিল, এরপর তোমার ইনপুট দিল। এটা জিজ্ঞেস করলো রিশাদ স্যার আর সমান সমান ওয়ার্ড। প্রশ্ন করবে উদ্দীপকে এরকম একটা লজিক তোমাদের দিবে, দেওয়ার পরে জিজ্ঞেস করবে উদ্দীপকের লজিকটা কোন ধরনের গেট বাস্তবায়ন করো, অথবা এইটা ধরো তোমার একটা মান পাওয়া গেছে, এর সাথে তোমাকে যুক্ত করতে বলবে তোমার অন্য কোন একটা গেট দিয়ে, বলবে যে এইটাকে ধরো এটা ন্যান্ড গেট দিলাম, তোমাকে বলবো যে আর এর সরলীকৃত মানকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। 3 নম্বর বলে আর এর সরলীকৃত মান নির্ণয় করো এবং এর সত্যক সারণী বানাও। এই যে কোশ্চেনটা দ্বিতীয় টাইপের জন্য, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ময়মনসিংহ বোর্ড তোমরা এটা নিয়ে প্রিপেয়ার হতে পারো। অর্থাৎ উদ্দীপকে লজিক দেওয়া থাকবে এবং তার উপরে তোমাদের সত্যক সারণী বের করতে বলবে, লজিক বানাইতে বলবে, সরলীকরণ করতে বলবে। খেয়াল রাখবে এই টাইপের কোশ্চেন আসবে। এইখানে তোমাদের এরকম গেট ফাইন্ড আউট করতে বলবে, কোনটা কোন ধরনের গেট ব্যাখ্যা করতে বলবে, এইটা তোমাদের অন্য কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে। এই টাইপের কোশ্চেন 2026 সাল ময়মনসিংহ বোর্ডে আসবে। এবার আমি আরো একটা টাইপ তোমাদের আলোচনা করতেছি, সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাডার এন্ড সার্কিট সংক্রান্ত বিষয়। অ্যাডার এবং এবং কাউন্ট কি বলা হয়, রেজিস্টার সংক্রান্ত বিষয়। রেজিস্টার স্যার অ্যাডারের কনসেপ্টটা কি? যেহেতু 2024 সালে ময়মনসিংহ বোর্ডে অ্যাডার থেকে কোশ্চেন আসছিল, বাট এই বছর আবারও অ্যাডার আসার সম্ভাবনা আছে। রিশাদ স্যার বলছে তাই আসবে। তোমাদের এখানে কি থাকবে? দুইটা অ্যাডার দিয়ে দিবে। ধরো তোমাদের দিচ্ছে হাফ অ্যাডার এবং পরবর্তীতে কি দিবে? ফুল অ্যাডার। কতগুলো খেয়াল রাখো, ফুল অ্যাডার দিবে। এরপরে তোমাকে প্রশ্ন করবে চিত্র 1 এটাকে এই গেট দিয়ে বাস্তবায়ন করো। যেহেতু 24 সালে আসলে এবার না আসলেও এবার প্রশ্ন করবে চিত্র 2, ধরো এই যে ফুল অ্যাডারকে ন্যান্ড গেট দিয়ে, নর গেট দিয়ে বা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলবে। এরপরে তোমার বলবে চিত্র 1 এর সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর ময়মনসিংহ বোর্ডের জন্য। যেহেতু বিগত স্টার্টিং এর পরবর্তী থেকে এখন পর্যন্ত আসেন, তাহলে সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে 2026 সালে এটা প্রথমবার আসার মতো। এরপরে রেজিস্টারের মধ্যে তোমাদের দুই ধরনের রেজিস্টারের ঘটনা আছে, একটা হচ্ছে শিফট রেজিস্টার, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। জেনারেলি এই রেজিস্টারের কনসেপ্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ না বোর্ড কোশ্চেনগুলোর জন্য। একমাত্র যে সকল বোর্ড কোশ্চেন একটু প্যারা দেয়, যেমন ময়মনসিংহ বোর্ডে তোমাদের প্যারা দেয়, তোমাদের এটা আসতে পারে। তারপরে কুমিল্লা বোর্ডে প্যারা দেয়, তো কুমিল্লা বোর্ডে এই টাইপের কোশ্চেন আসতে পারে, খেয়াল রেখো। তবে তোমরা এই রেজিস্টারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে রেজিস্টারের শিফট রেজিস্টারটা পড়ে যাবে, স্পেশালি শিফট রেজিস্টারটা। প্যারালাল রেজিস্টার গুরুত্বপূর্ণ, বাট শিফট রেজিস্টারটা পড়ে যাবা, আসতে পারে, কারণ একটু সহজ এবং আসার মতো, খেয়াল রেখো।
এই হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ড 3.2 থেকে, কোন জায়গা থেকে 3.2 লেসন থেকে আমাদের সম্ভাব্য 3 টাইপের কোশ্চেন। একটা ডিপেন্ডস অন সার্কিট, সার্কিটের চিত্র থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, একটা লজিক গেটে তোমাদের কি থাকতে পারে, উদ্দীপকের লজিক গেট থাকতে পারে, 3 নাম্বার এখানে অ্যাডার থাকতে পারে। ও আরেক কথা, এই অ্যাডারের কনসেপ্টের মধ্যে এমন হইতে পারে যে তারা অ্যাডার না দিয়ে তারা কি করতে পারে, অ্যাডারের সত্যক সারণী এঁকে দিতে পারে, উদ্দীপক কি আঁকতে পারে, অ্যাডারের সত্যক সারণী সার্কিটে, যেমন এ বি সি এস এন্ড সি নট এরকম দিতে পারে, এ বি সি এস সি নট 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 1, এরপর 0 0 0 0 1 1 1 1, এরপর তোমার কি দিবে 0 1 1 0 1 0 0 1, এরপর তোমার দিবে 0 0 0 1 0 1 1 1, এরকম তোমার দিল। দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে যে এস এর মান নির্ণয় করো, তারপর তোমার বলবে সি এর মান নির্ণয় করো, তোমাকে বলবে এস ও সি মিলে উদ্দীপকের সত্য সারণী কোন সার্কিট বা কোন সার্কিট নির্দেশ করে তা ব্যাখ্যা করো। সেটা কোন সার্কিট ছিল, মূলত ফুল অ্যাডারের একটা সত্য সারণী ছিল, এটা ফুল অ্যাডার বানাইতে বলবে, এরপর বলবে এটাকে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করো, অথবা তোমাকে 3 নম্বর বলতে পারে এস এর মান নির্ণয় করে এটাকে সরলীকরণ করো এবং এটাকে ন্যান্ড করে এটা গেট দিয়ে বাস্তবায়ন করো, অথবা ডিরেক্ট বলবে সি নটের মান নির্ণয় করো এবং এটাকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এই যে কোশ্চেনটা আছে খুবই গুরুত্বপূর্ণ ফ্রম অ্যাডার। তাই 2026 সাল ময়মনসিংহ বোর্ড এই যে 3টা টাইপ দিচ্ছে সার্কিট, উদ্দীপকের সত্য সারণী, এরপর আছে আমাদের অ্যাডার, অ্যাডারে যদি ডায়াগ্রাম না দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের সত্য সারণীতে প্রশ্ন করতে পারে। তো এই হচ্ছে 2026 সালের জন্য ময়মনসিংহ বোর্ডের জন্য 3.2 এর সাজেশন, 100% কমন সাজেশন। 2026 সালে ময়মনসিংহ বোর্ডের অন্যান্য যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের কোশ্চেনগুলো বা সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।